আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুয়েত প্রবাসী। আমি কখনো লাইভে আসি নাই এবং ভিডিও করিনি, তাই কথা গুছায়া বলতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি সহ্য করতে পারতেছি না। আমার কাছে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে, তাই ভিডিওটা পোস্ট না করে আমি পারলাম না। যে কারণে ভিডিওটা করছি সেটা হয়েছে যে ইদানিং কয়েকদিন যাবত দেখতেছি ফেসবুকের মধ্যে সকল প্রবাসী ভাইয়েরা কয়েকটা মেয়েকে নিয়ে, তিনটা মেয়ে যে ফেসবুকের মধ্যে সকল প্রবাসীদেরকে নিয়ে একটা খারাপ মন্তব্য করছে। প্রবাসীরা ভালো না, প্রবাসীদেরকে বিয়ে করা ঠিক না, এই সব ব্যাপার নিয়ে কিছু খারাপ বলছে। এটা তো আপনারা সবাই জানছেন বা দেখছেন, তাই বেশি বাড়াইতে চাই না, শর্টকাট বলতে চাই আর কি। তো এইটা নিয়ে আর কি আমি বলতে চাই। তো এখন ফেসবুকটা অন করলে দেখি কিছু কিছু ভাইয়েরা গালাগালি করতেছে, মা বোন নিয়ে গালাগালি করতেছে, আবার অনেকে বুঝাইতেছে, এমনি অনেকে অনেক কিছু বলতেছে। তাই আমি আমার নিজের মন্তব্য থেকে কিছু বলি। যদি জানি না কতটুকু সঠিক এবং কতটুকু সঠিক নয়, সেটা আপনাদের বিচারে বলবেন। আমি না বললেও পারলাম না। মেয়েরা আমাদের মা, মেয়েরা আমাদের স্ত্রী, আমাদের বোন। মেয়েদেরকে সম্মান করাটা কর্তব্য, কারণ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে খুবই সম্মান করতেন। তাই সাধারণ তিনজন মেয়ের জন্য আজ সকল মা বোনেরা লাঞ্ছিত হইতেছে, গালি খাইতেছে, গালি শুনতেছে। নিজের কাছে খুব দুঃখজনক মনে হয় যে কোত্থেকে কি আসে, আইসে একটা বইলা যায় আর সকলের মাথাটা খারাপ করে দেওয়া যায়। কিছুদিন আগে একটা মেয়ে আলেমদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে। আবার কিছুদিন আগে এ, কামাল সুলতানা কি সুলতানা, নামও বালা করে বলতে পারি না, যে মুসলমান হইয়া নাকি বলছে এ, মসজিদ উঠায় বালানোর জন্য মূর্তির কথা বলছে। তাই এইগুলো সকল কিছু নিয়েই বলতেছে আর কি। আজকে আমাদের বাংলাদেশে 95% মুসলমান হইয়া আজকে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা কিভাবে চলাফেরা করতেছে, কিভাবে কথা বলতেছে। আজকে মেয়েদের পর্দা করা ফরজ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পর্দা করা ফরজ, কোরআনের মধ্যে আছে। নামাজ পড়া যেরকম ফরজ, মেয়েদের পর্দা করা তেমনি ফরজ। তাই ফেসবুকে আয়সা মেয়েরা মাথার ঘুম ফালাইয়া পর্দা নাই, আবার মেয়ে আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করে, নিমেই ছোটা বলে না কি খারাপ ভাষা কথা বলে। এবং আবার যে প্রবাসী ভাইয়েরা মাথার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করে, আজকে আমি 24 বছর যাবত প্রবাসে থাকি, 93 থেকে আমি বিদেশে থাকি আর কি, প্রবাসে থাকি। তাই যেই সব ভাইয়েরা প্রবাসে থাকে এত কষ্ট করে পয়সা উপার্জন করে, শরীরের রক্তকে পানি করে হক হালালি পয়সা কামায় বাংলাদেশে পাঠায় আজকে মা বোনদেরকে খুশি করার জন্য। আজকে ঈদ কি জিনিস, সুখ কি জিনিস নিজে কখনো বুক করতে পারে না। আজকে ঈদ আসলে ছেলে কয় আমাকে এটা দাও, মেয়ে কয় এটা দাও, স্ত্রী কয় আমাকে ওইটা দাও। অথচ সকলের আশা পূরণ করতে গিয়ে নিজে একটা শার্ট কিনবো, তবে একটা পাঞ্জাবি কিনবো, তবে একটা কিছু কিনবো, সেটা কেনার মতো তৌফিক হয় না। তারপর নিজেকে দুঃখজনক মনে করি না যে আমি জইলা, মমির মতো জইলা আমার সংসারটাকে আলোকিত করতেছি। আর আজকে সেই বোনেরা, আমার মারা, আমার খালারা বা আমার স্ত্রীরা, এরা কিভাবে যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে, আমার নিজের কাছে অবাক লাগে। আর এরা কেমন ফ্যামিলির মেয়ে বা কেমন ফ্যামিলির সন্তান যে এরা ফেসবুকে বই লাগেছে। তাই আমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড আছে এবং 3,500 ফলোইং ফ্রেন্ড আছে, প্রায় 8,000-9,000-এর মতো ফ্রেন্ড। এর মধ্যে বেশিরভাগই দেখি এইটা নিয়েই বলতেছে, শুধু এই প্রবাসীদেরকে নিয়েই বলতেছে। তাই আমার কাছে অবাক লাগে যে আজকাল 3-4 দিন যাবত, 5 দিন হয়ে গেল, অথচ মেয়েগুলোকে এখনো ফেসবুকে আনায়া প্রবাসী ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে পারলো না। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করে বলি, আমার প্রবাসী ভাইয়েরা, কারণ আমি জানি প্রবাসী যারা থাকে জেলের চেয়ে বেশি কষ্টের মধ্যে থাকে। কারণ বাংলাদেশে জেলে থাকলে মা বোনেরা যায় দেখতে, ভাই যায় দেখতে, কিন্তু প্রবাসে আজকে একটা মানুষ রোগে ভোগে,
বা অসুখে থাকলে কেউ যে দেখতে আসবে, কেউ যে এক মুঠ খানা খিলাইবে, সেই লোকটা নাই। তাই এদের ভিতরে এমনি যন্ত্রণার বুক আগুনের মতো জ্বলতেছে, এর ভিতরে যদি আরো যন্ত্রণা দেয় তাহলে আমি জানি, আমি নিজের কাছে খারাপ লাগে। তাই যারা আমি আর অন্যদের কথা কি বলবো, তাই আমি নিজে গালি দেবো, কি গালি দিয়ে নিজের মুখটাকে আমি নষ্ট করতে চাই না। কারণ গালি দেওয়াটা ঠিক মনে করি না। গালি দিলেই বা কি বা না দিলেই বা কি, গালি দিয়ে নিজের মুখটাকে নষ্ট করতে চাই না। তাই সকল ভাই, বাংলাদেশের সকল ভাইদের কাছে অনুরোধ করে বলি যে বাংলাদেশের 16 কোটি মানুষ আমরা, কয়েক কোটি মানুষ আমরা প্রবাসে থাকি, সবাই তো বাংলাদেশে থাকি। প্রত্যেকটা ফ্যামিলির কাছ থেকে একজন না একজন প্রবাসে আমরা আছি। তাই সকলের কাছে অনুরোধ করে বলি যে 3টা মেয়ে যে প্রবাসীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে, অনুরোধ করে বলি আপনারা অতি তাড়াতাড়ি এই মেয়ে 3টাকে দইরা আপনারা আইনের মধ্যে আপনারা দাঁড়ান। কারণ আইনে যেটা করে এটাই, আমি আইনের বিচার চাই। আমি এই 3টা মেয়েকে যাতে আমি দেখতে চাই, যাতে সকল প্রবাসীদের কাছে ক্ষমা চায় এবং এদের বিচার চাই। এদের বিচার করলে যাতে যাতে অন্যান্য মেয়েরা বা অন্যান্য ছেলেরা যাতে ভবিষ্যতে এরকম ধরনের ভুল ত্রুটি না করে। তাই আমি বেশি কিছু বাড়াইতে চাই না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। তাই অনুরোধ রইল আপনারা যাতে এই মেয়েদের বিচারগুলো যাতে হয়। আমার মনে হয় যে প্রবাসী ভাইয়েরা আছে, আমি তো দেখতেছি, তাই আমার মনে হয় এদের বিচার হইলে মনে হয় আমার প্রবাসী ভাইয়েরা একটু আনন্দ পাইব, আমি নিজে আনন্দ পাবো। আমি আজকে এখন রাত্রে প্রায় 1টা বাজে, 10টা বাজে শুয়ে পড়তাম, কিন্তু আসলে নিজের কাছে খারাপ লাগে। আমি চিন্তা করি আজকে নিজেকে ঘৃণা হয় যে আজকে পরবাসে থাকি, নিজের রক্তটাকে পানি করে পয়সা উপার্জন করে এত কষ্ট করে পয়সা কামাই করি, অথচ আমরা মানুষের কাছে এত ঘৃণার পাত্র। নিজের সুখ কি জিনিস কখনো দেখি না। এত বছর, প্রায় 24 বছর যাবত ঈদ কি জিনিস, সুখ কি জিনিস দেখি না। এত কষ্ট ত্যাগ স্বীকার করে পরপাশে থাইকা তারপরও আবার আমরা যদি খারাপ কথা শুনি, খুবই খারাপ লাগে। তাই সকলের কাছে অনুরোধ রইল আপনারা মেয়েগুলোর বিচার যাতে হয়, এটাই আমি চাই। আপনাদের কাছে আমার এই কথা হইলো আর কি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম।